হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং অ্যান্ড এগেন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এনএম স্টাডি অ্যান্ড টু নিউ ভিডিও। আজ তোমাদের সাথে একটি খুবই গুরুত্বপূর্ণ ভিডিও আমি শেয়ার করতে চলেছি। আজকে তোমাদের সাথে আমি 2024 সালের পিওয়াইকিউ সমস্ত অর্থাৎ প্রিভিয়াস ইয়ারের সমস্ত কোশ্চেন আলোচনা করব। লাইফ সায়েন্স থেকে ক্যাটাগরি 1-এর কিছু প্রশ্ন আমি এই ভিডিওতে শেয়ার করব এবং তারপর আরেকটা পার্টে বাকি ভিডিওগুলো শেয়ার করব। তার কারণ একটা পার্ট বেশি বড় হয়ে গেলে তোমাদের সেই ধৈর্যটা থাকবে না, বা আমি বেশি বড় করতে চাই না ভিডিওগুলো। খুব ছোট ছোট ভিডিওর মাধ্যমে তোমরা খুব কম সময়ে দেখে নিতে পারবে এবং তার সাথে অবশ্যই নিজেরা এমসিকিউগুলো সলভ করার চেষ্টা করবে। পিওয়াইকিউ কিন্তু রিপিট হওয়ার চান্স থাকেই, আর প্রতি বছর হয়ও, তাই এটাকে তোমাদের ছাড়লে চলবে না। এই লাস্ট টাইমে তোমাদের কিন্তু প্রিপারেশনের মধ্যে আর নতুন কিছু পড়ার খুব একটা দরকার নেই। এখন কিন্তু তোমরা যেটুকু পড়েছো সেটুকু রিভিশনের পালা, তার সাথে মক টেস্ট এবং পিওয়াইকিউ অবশ্যই দেখে যেতে হবে। আমি বলবো এখন বেশি কিছু নতুন না পড়াই ভালো, কারণ যেগুলো এখন নতুন করে পড়তে যাবে সেগুলো তোমাদের লাস্ট মোমেন্টে মাথায় থাকবে না। তো খুব ভালো করে এখন মক টেস্ট দিতে থাকো, তার সাথে রিভিশনটা খুব ভালো করে চালিয়ে যাও, কারণ এটাই বেস্ট সময়। এরপর আবার দ্বিতীয় সুযোগের অপেক্ষায় না থেকে এই সুযোগটাকেই কাজে লাগাও। যারা টেনশন করছো তাদের বলে, টেনশন করলে তোমার পরীক্ষা খারাপ হয়ে যাবে। টেনশন করার কিছু নেই, তুমি যতটা পড়েছো তুমি ততটাই করবে। নিজের ওপর ভরসা হারিয়ে ফেললে তো তুমি কোথাও গিয়ে সাকসেস পাবে না। তাই নিজের ওপর সবার প্রথম ভরসা রাখতে হবে, আর তার সাথে কঠোর পরিশ্রম করতে হবে। তো চলো আজকের বেশি কথা না বলে আজকের ভিডিও শুরু করছি। আর তোমরা যারা নতুন আছো তারা চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, আর বন্ধুদের সাথে একটু ভিডিও শেয়ার করো, তাহলে তোমাদের সাথে সাথে যাতে আরও নতুন নতুন মানুষের কাছে আমি পৌঁছে যেতে পারি। তো চলো ভিডিও শুরু করছি, আর বেশি কথা বলবো না। তোমরা প্রত্যেকেই কিন্তু প্রত্যেকটা এমসিকিউ অ্যান্সার করার চেষ্টা করবে। তো চলো আজকে চলে যাচ্ছি প্রথম প্রশ্নে। আজকের প্রথম প্রশ্ন, যখন গবেষণাগারে ইনসুলিন প্রস্তুত করা হয় তখন সেই পদ্ধতিকে কি বলে? অপশন এতে রয়েছে জেনেটিক ইঞ্জিনিয়ারিং, অপশন বিতে রয়েছে মাইক্রো প্রপাগেশন, অপশন সিতে রয়েছে বায়ো অ্যাসে এবং অপশন ডিতে রয়েছে এগুলির মধ্যে সবকটি সঠিক। এবং এর সঠিক উত্তর হবে অপশন এ, অর্থাৎ জেনেটিক ইঞ্জিনিয়ারিং। এই প্রসঙ্গে তোমাদের বলে রাখি, গবেষণাগারে ইনসুলিন প্রস্তুতি কেবলমাত্র জেনেটিক ইঞ্জিনিয়ারিং পদ্ধতি দ্বারা করা হয়। মাইক্রো প্রপাগেশন হলো কৃত্রিম পদ্ধতিতে উদ্ভিদ উৎপাদন প্রক্রিয়া এবং বায়োএসের মাধ্যমে অধিবিষ নির্ণয় করা হয়। কোশ্চেন নাম্বার 2, আমাদের শরীরের নিম্নলিখিত কোন যৌগটি ফ্যাটি দ্রব্য? অপশন এ টোকোফেরল, অপশন বি থায়ামিন, অপশন সি নিয়াসিন এবং অপশন ডি রাইবোফ্লাভিন। এবং এর সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, অর্থাৎ টোকোফেরল। এবার আমরা জেনে নিই যে কেন এটি ফ্যাটের দ্রব্য। এখানে অপশন বি, অপশন সি এবং অপশন ডিতে যেগুলি রয়েছে, অর্থাৎ থায়ামিন বি1, অপশন সি নিয়াসিন অর্থাৎ বি5 এবং অপশন ডি রাইবোফ্লাভিন অর্থাৎ বি2, অর্থাৎ এগুলি হলো বি কমপ্লেক্সের ভাগ। আমরা জানি যে ভিটামিন বি কমপ্লেক্স হলো জলে দ্রাব্য এবং ভিটামিন এ, ডি, ই, কে এইগুলি একমাত্র ফ্যাটে দ্রাব্য। তাহলে আমরা বুঝতে পারলাম যে আমাদের সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, অর্থাৎ টেকোফেরল। কোশ্চেন নাম্বার 3, নিম্নলিখিত কোন নাইট্রোজেনযুক্ত ক্ষারটি ডিএনএতে থাকে না? অপশন এতে রয়েছে থাইমিন, অপশন বিতে রয়েছে ইউরাসিল, অপশন সিতে রয়েছে অ্যাডেনিন এবং অপশন ডিতে রয়েছে সাইটোসিন। এবং এর সঠিক উত্তর হবে অপশন বি, অর্থাৎ ইউরাসিল। আচ্ছা, তাহলে আমরা জেনে নিই যে ডিএনএতে কোন 4টি নাইট্রোজেনযুক্ত ক্ষার থাকে। তো সেগুলি হলো অ্যাডেনিন, থাইমিন, গুয়ানিন এবং সাইটোসিন। তাহলে বুঝতে পারলে এখানে অপশন বি হয়ে গেল সঠিক উত্তর, ইউরাসিল। এবং কি কি থাকে ডিএনএতে নাইট্রোজেনযুক্ত ক্ষার সেটাও আমরা জেনে নিলাম। যদি প্রশ্নটা ঘুরিয়ে আসে তাহলে আমরা সেটাও করে দিয়ে আসতে পারবো। চলে যাচ্ছি পরের প্রশ্ন, কোশ্চেন নাম্বার 4, নিম্নলিখিত কোন পরিপাককারী উৎসেচকটি আম্লিক মাধ্যমে কাজ করতে পারে? অপশন এতে রয়েছে ট্রিপসিন, অপশন বিতে রয়েছে পেপসিন, অপশন সিতে রয়েছে ইরেপসিন এবং অপশন ডিতে রয়েছে রেনিন। দেখো, আমরা কিন্তু জানি যে পেপসিন পাকস্থলীর পেপটিক কোষ থেকে উৎপন্ন হয় এবং পেপসিনোজিন থেকে যখন পেপসিন উৎপাদন হয় তখন কিন্তু আম্লিক মাধ্যম দরকার। তাহলে আমরা বুঝতেই পারছি এখানে অপশন বি হয়ে যাবে সঠিক উত্তর, অর্থাৎ পেপসিন। কোশ্চেন নাম্বার 5, নিম্নলিখিত কোন যৌগটি যকৃতে হিমোগ্লোবিন থেকে উৎপন্ন হয় না? এখানে অপশনে রয়েছে হিম, অপশনে বিতে রয়েছে বিলিরুবিন, অপশন সিতে রয়েছে বিলিভার্ডিন এবং অপশন ডিতে রয়েছে লেসিথিন। দেখো, আমরা কিন্তু জানি যে হিম, বিলিরুবিন এবং বিলিভার্ডিন এই সবগুলোই কিন্তু যকৃৎ থেকে উৎপন্ন হয়। একমাত্র দেখো লেসিথিন, এটাই কিন্তু একটি প্রাকৃতিক
গ্লিসারোফসফোলিপিড। তাহলে বুঝতেই পারছি যে অপশন ডি অর্থাৎ লেসিথিন হয়ে যাবে আমাদের সঠিক উত্তর। কোশ্চেন নাম্বার 6, বর্তমানে ভারতে কয়টি পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র রয়েছে? অপশন এতে রয়েছে 3, অপশন বিতে রয়েছে 4, অপশন সিতে রয়েছে 5 এবং অপশন ডিতে রয়েছে 6 এবং এর সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি অর্থাৎ 6। বর্তমানে ভারতে 6টি পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র রয়েছে। কোশ্চেন নাম্বার 7, নিচের কোনটি কোনো কোষচক্রের চেকপয়েন্ট নয়? অপশন এতে রয়েছে G1S, অপশন বিতে রয়েছে G2M, অপশন সিতে রয়েছে MG1 এবং অপশন ডিতে রয়েছে S এবং এর সঠিক উত্তর হয়ে যাবে S। S দশা হলো কোষচক্রের সংশ্লেষ দশা, তাই এটি কোষচক্রের কোনো চেক পয়েন্ট নয়। তাহলে আমরা সঠিক উত্তর পেয়ে গেলাম অপশন ডি। চলে যাচ্ছি কোশ্চেন নাম্বার 8, নিম্নলিখিত কোনটি একটি খাদ্য শৃঙ্খল গঠন করে? অপশন এতে রয়েছে ঘাস, গম এবং আম, অপশন বিতে রয়েছে ঘাস, ছাগল এবং মানুষ, অপশন সিতে রয়েছে ছাগল, গরু এবং হাতি, অপশন ডিতে রয়েছে ঘাস, মাছ এবং ছাগল। আচ্ছা, আমরা প্রত্যেক কটা অপশন যদি অ্যানালিসিস করি তাহলে আমাদের বুঝতে হবে যে কোন অপশনটি সঠিক হবে। আমরা জানি যে সবার প্রথম আসে উৎপাদক, তারপর প্রথম শ্রেণীর খাদক, তারপর দ্বিতীয় শ্রেণীর খাদক এবং তারপরেই আসে তৃতীয় শ্রেণীর খাদক। এখানে দেখো প্রত্যেকটি অপশনের মধ্যে একটি মাত্র অপশন সঠিক আছে, অপশন বি, যেখানে আছে প্রথমে ঘাস, তারপরে আছে ছাগল এবং তারপরে আছে মানুষ। দেখো ঘাস হচ্ছে উৎপাদক, ঘাসকে খায় ছাগল, সে হলো প্রথম শ্রেণীর খাদক, এবং ছাগলকে খায় মানুষ, সে হলো দ্বিতীয় শ্রেণীর খাদক। তাহলে আমরা পেয়ে গেলাম অপশন বি, এটিই হবে সঠিক উত্তর। বাকি সবকটি অপশন কিন্তু অসামঞ্জস্যপূর্ণ, তাই কোনো অপশনই ঠিক হবে না, কারণ অপশন বিটা হবে সঠিক উত্তর। খুব সহজ একটি প্রশ্ন। এবার চলে যাচ্ছি পরবর্তী প্রশ্নে। চলে যাচ্ছি 10 নম্বর প্রশ্নে, নিম্নলিখিত কোনটি স্ত্রী মানবদেহের জননতন্ত্রের অংশ নয়? অপশন এতে রয়েছে ডিম্বাশয়, অপশন বিতে রয়েছে জরায়ু, অপশন সিতে রয়েছে ভাস ডিফারেন্স এবং অপশন ডিতে রয়েছে ফ্যালোপিয়ান টিউব। আমরা সবকটি দেখতে পাচ্ছি, শুধুমাত্র অপশন সি বাদ দিয়ে সবকটি হলো স্ত্রী মানবদেহের জননতন্ত্রের অংশ এবং অপশন সি অর্থাৎ ভাস ডিফারেন্স হলো পুরুষ জননতন্ত্রের অংশ। তাহলে আমাদের সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি অর্থাৎ ভাস ডিফারেন্স। কোশ্চেন নাম্বার 11, নিম্নলিখিত গ্রুপগুলির মধ্যে কোনটি অ্যামাইনো অ্যাসিডে থাকে না? অপশন এতে রয়েছে -COOH, অপশন বিতে রয়েছে -OH, অপশন সিতে রয়েছে -NH2 এবং অপশন ডিতে রয়েছে -CN এবং এর সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি অর্থাৎ -CN অর্থাৎ সাইনাইড, যা অ্যামাইনো অ্যাসিডে থাকে না। কোশ্চেন নাম্বার 12, নিম্নলিখিত গ্রন্থিগুলির মধ্যে কোনটি থেকে থাইরক্সিন নিঃসৃত হয়? অপশন এতে রয়েছে পিটুইটারি, অপশন বিতে রয়েছে অ্যাড্রেনাল, অপশন সিতে রয়েছে শুক্রাশয় এবং অপশন ডিতে রয়েছে থাইরয়েড এবং এর সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি অর্থাৎ থাইরয়েড। থাইরয়েড থেকে থাইরক্সিন হরমোন ক্ষরিত হয়। কোশ্চেন নাম্বার 12, নিম্নলিখিতর মধ্যে কোনটির সাথে সোয়ান কোষ সম্পর্কিত? অপশন এতে রয়েছে ডেনড্রন, অপশন বিতে রয়েছে অ্যাকশন, অপশন সিতে রয়েছে কোষদেহ এবং অপশন ডিতে রয়েছে সাইন্যাপস এবং এর সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি অর্থাৎ অ্যাকশন। সোয়ান কোষ কেবলমাত্র নিউরনের অ্যাকশন অংশেই দেখা যায়, বাকি কোনো অংশেই দেখা যায় না। আমাদের সঠিক উত্তর হলো অপশন বি। কোশ্চেন নাম্বার 13, নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি মানুষের নিষ্ক্রিয় অঙ্গ? অপশন এতে রয়েছে অগ্নাশয়, অপশন বিতে রয়েছে যকৃৎ, অপশন সিতে রয়েছে অ্যাপেন্ডিক্স এবং অপশন ডিতে রয়েছে পিত্তথলি এবং এর সঠিক উত্তর হয়ে যাবে অ্যাপেন্ডিক্স। অ্যাপেন্ডিক্স মানুষের শরীরে থাকা একটি নিষ্ক্রিয় অঙ্গ। যদি কোনো কারণে এটি সক্রিয় হয় তখন কিন্তু এর কারণেই আমাদের অ্যাপেন্ডিসাইটিস এর ব্যথা হয়, যেটার অপারেশন আমাদের করা হয় অ্যাপেন্ডিক্সের অপারেশন নামে পরিচিত। তো তাহলে আমাদের এখানে সঠিক উত্তর হয়ে গেল অপশন সি অর্থাৎ অ্যাপেন্ডিক্স। কোশ্চেন নাম্বার 14, পায়রার দেহে বায়ুথলির সংখ্যা কত? অপশন এতে রয়েছে 7টি, অপশন বিতে রয়েছে 7 জোড়া, অপশন সিতে রয়েছে 9 জোড়া, অপশন ডিতে রয়েছে 9টি এবং এর সঠিক উত্তর হয়ে যাবে 9 জোড়া। পায়রার দেহে ফুসফুস ছাড়া কিন্তু প্রধান শ্বাসঙ্গ হিসাবে বায়ুথলি কাজ করে, যা পায়রাকে উড়তে সাহায্য করে। চলে যাচ্ছি আজকের 15 নম্বর এবং শেষ প্রশ্নে, নাইট্রোজেন সংবন্ধনকারী ব্যাকটেরিয়া কোনটি? অপশন এতে রয়েছে কোলাই, অপশন বিতে রয়েছে ব্যাসিলাস, অপশন সিতে রয়েছে রাইজোবিয়াম এবং অপশন ডিতে রয়েছে হেলিকোব্যাক্টার এবং এর সঠিক উত্তর হয়ে যাবে রাইজোবিয়াম। দেখো এই প্রসঙ্গে জেনে রাখি কোলাই
উৎস রক্ত বিশিষ্ট প্রাণীদের নিম্ন ক্ষুদ্রান্তে থাকে, ব্যাসিলাস সাধারণত স্টার্চ জাতীয় খাদ্যে থাকে এবং হেলিকোব্যাক্টার গ্যাস্ট্রিক আলসার সৃষ্টি করে। তাহলে আমাদের সঠিক উত্তর কি হয়ে গেল? অপশন সি অর্থাৎ রাইজোবিয়াম। এর সাথে কিন্তু আজকে শেষ করলাম আমাদের প্রিভিয়াস ইয়ার কোশ্চেন পার্ট 1 2024 সালের লাইফ সায়েন্সের এমসিকিউগুলি প্রশ্ন এবং উত্তর সহ এবং তার সাথে অ্যানালিসিস করে আমি তোমাদের সাথে শেয়ার করলাম। তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। এখন খুব বেশি করে তোমাদের প্র্যাকটিসের প্রয়োজন। এখন নতুন কিছু না পড়াই ভালো। এখন যতটা সম্ভব তোমরা প্র্যাকটিস করতে থাকো, প্রচুর পরিমাণে মক টেস্ট দিতে থাকো, কারণ এটাই তোমাদের স্কোর বাড়াতে হেল্প করবে। আর মক টেস্ট ছাড়া তোমরা কিন্তু নিজেরা যতটা পড়েছো সেটা অ্যানালিসিস করতে কখনোই পারবে না। তাই আমি বারবার বলছি, খুব ভালো করে তোমরা রিভিশন করতে থাকো আর তার সাথে মক টেস্ট দিতে থাকো। খুব ভালো করে পিওয়াইকিউগুলো তোমরা দেখে যেও, কারণ অনেকবার কিন্তু পিওয়াইকিউ রিপিট হয়। সুতরাং পিওয়াইকিউগুলো তোমাদের ছাড়লে মোটেই চলবে না। এটা ছিল 2024-এর পিওয়াইকিউ। তো পার্ট 2-তে তোমাদের বাকি 15টি প্রশ্ন আমি ক্যাটাগরি 1 থেকে যেগুলি এসেছিল সেগুলো আলোচনা করে দেবো, আর তারপরে ক্যাটাগরি 2 এর প্রশ্নও আমি আলোচনা করে দেব। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, বেশি বড় করছি না। দেখা হচ্ছে তোমাদের সাথে পরে কোনো ভিডিওতে। আর তোমরা ভিডিওটাকে একটা লাইক করে দিও অবশ্যই, আর কে কটা কোশ্চেনের অ্যান্সার করতে পারলে সেটা আমাকে কমেন্টে অবশ্যই জানিয়ে যেও। তো আজকের মতো টাটা।